অর্জকের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসটা একটু স্পেশাল টাইপ। আজকে আমরা হচ্ছে আইআইটি তে আসা হচ্ছে একটা ম্যাথ দেখবো এবং হচ্ছে বুয়েটে আসা একটা ম্যাথ দেখবো। দুইটাই খুবই কনসেপচুয়াল ম্যাথ। আশা করি যে এই ক্লাসটার মাধ্যমে তোমাদের অনেক কিছু নতুন কিছু মানে কনসেপ্ট অথবা একটা নতুন ম্যাথ কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটা তোমরা জানতে পারবা। তো শুরু করা যাক। প্রথমে আমার যেটা বলছে যে এই যে সিমেট্রিক ম্যাট্রিক্স মানে হচ্ছে প্রতিসম, আমি লিখে দিই এখানে প্রতিসম ম্যাট্রিক্স। বি ইজ এ স্কিউ সিমেট্রিক মানে কি, এটা হলো কি বি প্রতিসম। এবং আমাকে বলে দিয়েছে এ প্লাস বি ম্যাট্রিক্সটা কি আছে এবং আমার ডিটারমাইন করতে হবে এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স এবং এ প্লাস বি ম্যাট্রিক্সটির নির্ণয়কের মান। ঠিক আছে, এইটা তো আমি ডাইরেক্ট আমি এখান থেকে বের করতে পারতেছি। আমার যদি আমি করি এ প্লাস বি নির্ণায়কের মান আমি যদি বের করি তাহলে 4314 হচ্ছে কি 16 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 13। এটা আমার অ্যান্সার। এখন আমার আচ্ছা নেক্সট স্টেপ যেটা ডিটারমাইন করতে হবে ম্যাট্রিক্স এ এবং বি, এটা কেমনে করা যায়। আমরা কি ধরে নিতে পারি লেট এ ইজ ইকুয়াল টু, এটা একটা ম্যাট্রিক্স এ বি বি সি। কেন করছি দেখো, এটা আমি কেন ধরলাম মানে আমি আমি এখানে এ ধরলাম বি ধরলাম, এখানে আবার বি কেন ধরলাম, এটা তো সি বুঝছি। মানে এখানে বি কেন ধরলাম এখানে বি কেন ধরলাম, আমি তো এ বি সি ডি আমার তো চারটা এরকম ধরার কথা, আমি তা না ধরে ধরতেছি তিনটি ভেরিয়েবল। ঠিক আছে, তিনটি ভেরিয়েবল ধরতেছি। দেখো এখানে বলছে কি প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সটা তুমি দেখো যে এখানে যদি আমি এ ট্রান্সপোজ করি এর, তাহলে সাপোজ ধরো তাহলে এ হবে বি, এ বি বি সি, মানে এই বরাবর যে এটা যাবে কলাম বরাবর বি সি। তাহলে এই ম্যাট্রিক্সটা সেম না, তার মানে কি আমার ধরাটা ঠিক আইছে না, এরা দুইটা তো ইন্টারচেঞ্জ হচ্ছে তাই না, তার মানে কি প্রতিসম ম্যাট্রিক্সের শর্তগুলি মানে। এবং সেম ভাবে বি ইজ এ স্কিউ সিমেট্রিক, তাহলে আমি কি বি এরকম লিখতে পারি এরকম যে 0 0 মুখ্য কর্ণ বরাবর 0 থাকে। তোমাদের মানে একটা জিনিস বলছিলাম যে বি প্রতিসম ম্যাট্রিক্সে মুখ্য কর্ণ বরাবর সকল ভুক্তি, আমার সবকটা ভুক্তি যদি 3 × 3 হতো তাহলে এই বড় এই পাশেও আমার যাইতো, সো 0 হবে। সো মুখ্য কর্ণ বরাবর সকল ভুক্তি 0 এবং এখানে হবে আমার ধরো যে সাপোজ ডি, এই জায়গা মাইনাস ডি। কেন বলি দেখো, এখানে আমি যদি একটা বি ট্রান্সপোজ করি সাপোজ, তাহলে এটা হবে কি 0 ডি এবং এখানে হবে কি মাইনাস ডি 0। এবং এই দেখো দি বি ট্রান্সপোজ আমি যদি মাইনাস বি ট্রান্সপোজ লিখি, এইটা কিন্তু বি এর সমান, চেক করেই দেখো। এবং এই শর্তটা কি আলটিমেটলি হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত। সো আমার কিন্তু ধরা জিনিসটা হয়ে গেছে, এটাই দেখতেই পাচ্ছ, এখান থেকে এইটা এবং এখান থেকে এইটা। ঠিক আছে, তাহলে আমি যদি এ প্লাস বি করি এরকম, তাহলে আমি লিখবো যে এ প্লাস 0 বি প্লাস ডি, তারপরে হচ্ছে কি বি মাইনাস ডি সি প্লাস 0 ইজ ইকুয়াল টু, আমি এ প্লাস বি জানি, এ প্লাস বি আমি জানি 4 3 1 4 এটা। তার মানে আমি এখান থেকে আমি লিখতে পারি সমতা যেহেতু ইকুয়ালিটি মেনটেন করে, তার মানে এ ইজ ইকুয়াল টু 4 এবং হচ্ছে বি প্লাস ডি ইজ ইকুয়াল টু 3 এবং বি মাইনাস ডি ইজ ইকুয়াল টু 1 এবং সি ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, এই দুটো সলভ করব আমি। বি আর ডি যদি আমি সলভ করি, বি আসবে আমার হচ্ছে ধরো যে 2b, তার মানে কি 2 এবং ডি আসবে আমার হচ্ছে 1। সো আমার এ ম্যাট্রিক্সটা আমার আলটিমেটলি দাঁড়াচ্ছে এ বি বি সি, তার মানে 4 2 2, তারপরে কি সি আমার 4 এবং বি আমার দাঁড়াচ্ছে 0 1 -1 0। এটা আমার অ্যান্সার। সো সেম ম্যাথটাই আমরা আগের বার যে ম্যাথটা করছি, সেম ম্যাথটাই আমরা হচ্ছে দুইটা প্রসেস শিখবো। দুইটা প্রসেস শিখার কারণ আমি বলি, ধরো যে তুমি সলভ তো জেনে ফেলছো, তুমি এখন এই ম্যাথটা পারো ঠিক আছে, বাট এখানে আমি যে কনসেপ্টটা তোমাকে দিব সেই কনসেপ্টটা হয়তো নতুন কোনো ম্যাথে আসলে তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারবা সিম্পলি। সো কনসেপ্টটা জেনে রাখা দরকার। ঠিক আছে, সো আমরা কি একটা জিনিস জানি, এইবার আমরা সূত্র দিয়ে সলভ করবো, এইবার আমরা ধরে সলভ করবো না। a প্লাস বি ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, এটা কি আমরা জানি, এটা আমরা জানি।
ঠিক আছে, আমরা বলছি মানে গত ক্লাসগুলোতে, ম্যাট্রিক্সের ক্লাসগুলোতে। দেন আরেকটা জিনিস আমি জানি, এ ইজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ, কেন কি আমার প্রতিসম ম্যাট্রিক্স। এবং আরেকটা জিনিস আমি জানি, বি ইজ ইকুয়াল টু মাইনাস বি ট্রান্সপোজ, কারণ কি বি আমার বি প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি, এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ। এ থেকে আসছে এ ট্রান্সপোজ এবং বি থেকে আসছে মাইনাস বি ট্রান্সপোজ। ঠিক আছে, তাহলে এইটা সমান আমি লিখতে পারি 4 3 1 4, এবং এ প্লাস বি ট্রান্সপোজ করলে যেটা আসে সেটা হলো 4 3 1 4, 4 3 1 4। আমি জাস্ট এটা ট্রান্সপোজ করছি, ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। তাহলে এইটা একটা ইকুয়েশন, এইটা একটা ইকুয়েশন। সো 1 + 2 ইকুয়েশন করলে আমার আসবে 2 এ ট্রান্সপোজ, এবং আমি যদি দুইটা যোগ করি তাহলে আমার আসবে হচ্ছে 4 + 4 মানে 8, 3 + 1 মিনস 4, 3 + 1 মিনস 4, 4 + 4 8। তার মানে কি এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু আমার আসবে 4 4 2 2 4, 4 2 4 এবং এ ইজ ইকুয়াল টু আমার আসবে 4 2 2 4। আই গেস তোমার এটার অ্যান্সারের সাথে মিলছে, দেখো সেম। এবং তুমি বি তো বের করতেই পারবা। বি তুমি কিভাবে বের করবা, এই জাস্ট এখান থেকে বিয়োগ করে দিবা, তাহলে কি 4 3 1 4 মাইনাস এ 4 2 2 4 ইজ ইকুয়াল টু আমার কি লিখবো, 4 এ 4 0, 3 - 2 1, 1 - 2 -1, 4 - 4 0। এটা আমি দেখো দি চেক করো, অ্যান্সারের সাথে মিলছে, দেখছো। সো এই কনসেপ্টটা তোমরা জেনে রাখলে এটা তোমাদের হেল্প করবে, এই জাস্ট সূত্র দিয়েই সলভ হয়ে যায়। নেক্সট ম্যাথটা, এটা হচ্ছে তোমাদের বুয়েট 21-22 সেশনে আসছে। সো খুবই কনসেপচুয়াল ম্যাথ, মানে প্রথম দেখাতে একটু ভ্যাবাচাকা খাইয়ে যাইতে পারো, বাট কনসেপচুয়াল ম্যাথ। আমি কেন বলতেছি, ধরো তোমার এ একটা ম্যাট্রিক্স আছে, তোমার কি বলছে ল্যামডা আই মাইনাস, এখানে এ হবে। সো ল্যামডা আই মাইনাস এ এর নির্ণয় করলে আসে 0, এই কথাটা কিন্তু বোঝো, হ্যাঁ, এই কথাটার মধ্যে অনেক মারপ্যাচ। যে আই একটা অবেদক ম্যাট্রিক্স, এর সাথে ল্যামডা একটা ধরো গুণিতক, মানে একটা ধরো কি স্কেলার কোয়ান্টিটি আছে, যেটা ওই আই এর সাথে গুণ করে মাইনাস এ, মানে এ ম্যাট্রিক্সটা বিয়োগ করলে তার নির্ণয় করার পর আমার 0 আসে। তো সাপোজ ধরো যে আই আমার কি জানি, আই আমি জানি এরকম যে 1 0 0 0 1 0 0 0 1। 3 × 3 ম্যাট্রিক্স কেন ধরছি, এ আমার 3/3 ম্যাট্রিক্স, তাই আই ও আমার 3/3 ম্যাট্রিক্সই হবে। ঠিক আছে, তাহলে ল্যামডা আই আমার কি হবে, ল্যামডা আই হবে আমার ল্যামডা 0 0 0 ল্যামডা 0 0 0 ল্যামডা। ঠিক আছে, এটাও করা যাবে। তার মানে আমার এটা এখান থেকে আমার ল্যামডা আই মাইনাস এ কি আসবে, ল্যামডা 0 0 0 ল্যামডা 0 0 0 ল্যামডা মাইনাস তারপরে কি এ 0 1 0 0 0 1 1 0 0। তার মানে আমি এখান থেকে আমি যদি পাই ল্যামডা আই মাইনাস এ, এইটা সমান আমি পাচ্ছি ল্যামডা, তারপরে 0 - 1 মানে -1, 0 - 0 মানে 0, তারপরে কি 0 - 0 মানে 0, ল্যামডা মাইনাস 0 মানে ল্যামডা, 0 - 1 মানে -1, তারপরে 0 থেকে -1 গেলে -1, 0 থেকে 0 বাদ গেলে 0, এখানে ল্যামডা। ঠিক আছে, এখন আমার যেটা বলছে যে আমার মডুলাস অফ ল্যামডা আই মাইনাস এ ইজ ইকুয়াল টু 0। তার মানে এটা যদি আমি করি, ধরো যে আমি করলাম ল্যামডা -1 0, তারপরে 0 ল্যামডা -1, ধরো যে -1 0 ল্যামডা ইজ ইকুয়াল টু 0। এখন আমার এই নির্ণয়টা আমি বের করি, ধরো নির্ণয়টা আমি বের করলাম, আমি ধরো ল্যামডা এই বরাবর যাচ্ছি, প্লাস মাইনাস প্লাস, তো ল্যামডা তারপরে ইজ ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার এখানে, তারপরে হচ্ছে কি 0, তার মানে এখানে হবে না, তারপরে কি মাইনাসে মাইনাসে কি +1, এরপরে কি
এটা হচ্ছে কি এই বরাবর আছে এবং এটা এই বরাবর আছে, তার মানে এই জিরোতে কিছু হবে না, তার মানে এখানে -1 হবে এবং হচ্ছে কি এই জিরোর জন্য তো জিরো হবে, ইকুয়াল টু জিরো। সো এটা হবে কি ল্যামডা কিউব -1 ইকুয়াল টু জিরো, তার মানে কি ল্যামডা কিউব ইজ ইকুয়াল টু 1, তার মানে কি ল্যামডা ইজ ইকুয়াল টু 1 ওমেগা ওমেগা স্কয়ার। যারা জটিল সংখ্যা পড়ো নাই তারা হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, বাট যারা জটিল সংখ্যা পড়ছো তারা তো জানোই যে কোনো কিছু কিউব ইজ ইকুয়াল টু আউটপুট 1 থাকলে আমার তিনটা মূল থাকবে, 1 ওমেগা ওমেগা স্কয়ার, ঠিক আছে? এখন তোমার ল্যামডা কিন্তু বের হয়ে গেছে, একটা পার্ট ডান। তোমার বলছি A12 বের করতে। আচ্ছা, এই পার্টটা তোমাদের পারা উচিত, আসলে আমি কেন বলতেছি সেটা দেখো। এই এটা যেটা আছে এই ম্যাট্রিক্সটা, আমি কি তোমাদের বলছিলাম যে এরকম কোনো পাওয়ার থাকলে 12, A200, A2021 এরকম কিছু থাকলে না আমার প্যাটার্ন বের করতে হয়। সাপোজ তুমি এ স্কোয়ার বের করলে, কোন একটা যদি প্যাটার্ন যদি আসে তাহলে তো ওকে, তার না হলে না আসলে তুমি আবার ফার্দার যাবা, এ কিউব বের করবা, প্যাটার্ন আসলে ওকে, না হলে ফার্দার যাবা, A4 বের করবা। কোনো একটা পর্যায়ে চলে আসবে, 2 3 4 এর মধ্যেই চলে আসবে আশা করতেছি, বাট না গেলে 5। মানে এরকম, এটাই হচ্ছে প্রসেস, ঠিক আছে? এছাড়া তুমি প্যাটার্ন বের করতে পারবে না। আর অলরেডি যদি তুমি এতে প্যাটার্ন দেখো তাহলে ঠিক আছে, ফাইন, করতে পারবা। তো সেটা আমি বলি যে তোমাকে এই পার্টটা আমি বলি যে তুমি যদি এ কিউব করো তাহলে তোমার একটা আই আসবে, মানে কি অবেদক ম্যাট্রিক্স আসবে, ঠিক আছে? তার মানে এ কিউব সমান তোমার এরকম আসবে 1 0 0 0 1 0 0 1 0 0 1। তো এই যে পার্টটা করবা এটা তোমরা বাসায় করতে পারবা, তোমরা জানো যে এ কিউব কেমনে করে। যাই হোক, অবেদক ম্যাট্রিক্স আসবে। এখন দেখো যে A12 কেমনে বের করে। A12 আমি কি এরকম লিখতে পারি, এ কিউব 4 এবং এ কিউব মানে কি আই টু পাওয়ার 4, এবং আই এর যদি পাওয়ার আই হচ্ছে পাওয়ার 4 থাকুক 5 থাকুক আই হবে, কেন যে কি আই এর পাওয়ার n থাকুক আই আসে, এটা আমরা জানি, ঠিক আছে? সো A12 ইজ ইকুয়াল টু কি হবে, অবেদক ম্যাট্রিক্সের সমান হবে, ঠিক আছে? সো দুইটা ম্যাথ ছিল, দুইটার মধ্যে একটা হচ্ছে আইআইটি তে আসা এই ম্যাথটা, আমি তোমাকে দুইটা প্রসেসে দেখাইছি। সো এবং এই ম্যাথটা এই বুয়েটে যে ম্যাথটা আসছে 21-22 সেশনে, এটা খুবই কনসেপচুয়াল ম্যাথ ছিল। সো এই ম্যাথটাও অনেক ভালো। সো আশা করি তোমাদের এই ভিডিও থেকে অনেক কনসেপ্ট ক্লিয়ারই হয়েছে। তো পরবর্তীতে এরকম আরো কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস আমি দেওয়ার চেষ্টা করব, এবং হচ্ছে ম্যাট্রিক্সের খুব শীঘ্রই এই প্লেলিস্টটা ফুল কভার হয়ে যাবে। কিছু টপিক বাকি আছে, সেটা দেওয়ার মাধ্যমে ফুল টপিকটা মানে ফুল ম্যাট্রিক্সটা আমরা র্যাপ আপ করব। সো এই ক্লাসটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ।